ইউটিউব কিন্তু বর্তমানে প্রত্যেকটা চ্যানেল থেকে টাকা ইনকাম করার পথটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা চ্যানেলের কিন্তু মনিটাইজেশন অফ করে দিচ্ছে, মানে প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু ডিমনিটাইজ করে দিচ্ছে। তো আপনি যদি আপনার চ্যানেলটাকে বাঁচাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই দেখুন। অনেক ক্রিয়েটার এমন কিছু ভুল করছে যার কারণে কিন্তু ইউটিউব তাদের চ্যানেলগুলিকে ডিমনিটাইজ করে দিচ্ছে। জেনেছি যে রুলস গুলো কিন্তু অনেক ইউটিউবার মানছে না এবং এর ফলে তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে থাকে বা আপনি হয়তো নেক্সট কিছুদিনের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন করবেন, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি দেখুন। নাহলে ভবিষ্যতে আপনি যদি এই ভুলগুলির মধ্যে একটা ভুলও করে থাকেন, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিমনিটাইজেশন করতে বাদ দেবে না। জাস্ট একটা মেল দেবে, মেলটা ওপেন করবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। কি সেই 5টা ভুল যেগুলো আপনাকে কখনোই করলে হবে না, আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, নাম্বার 1 যে ভুলটা আমরা বেশিরভাগ করে থাকি, তো কি ভুল করে থাকি? রিইউজ কন্টেন্ট। হ্যাঁ, তো আমরা কিন্তু রিইউজ কন্টেন্ট কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আস্তে আস্তে কিন্তু বেশি ইউজ করতে শুরু করছি। তো রিইউজ কন্টেন্ট বলতে কি? অন্যের ভিডিও। হ্যাঁ গাইস, অন্যের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু বেশি ইউজ করতে শুরু করছি। তো গাইস, আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমের কাছে ধরা পড়ে যান যে আপনি আপনার চ্যানেলেতে নিজের ভিডিওর চেয়ে অন্যের ভিডিও বেশি ইউজ করছেন আপনার ভিডিওতে, আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমের কাছে ধরা পড়ে যান, সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেল আসবে। মেল আসার পর আপনি দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দিয়েছে। তাই এই ভুলটা কিন্তু আপনাকে আজ থেকে করাই বন্ধ করতে হবে। হ্যাঁ, অল্প একটু আপনারা মিক্স করতে পারেন, বাট এমন কিছু ক্রিয়েটার আছে দেখা যাচ্ছে যে 20% কন্টেন্ট অন্যের এবং 20% কন্টেন্ট নিজের। তো এরকম করলে কিন্তু গাইস অবশ্যই আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে, এন্ড সেকেন্ড আমি আপনাদের ঘরে বলবো, সেকেন্ড যেটা আমরা ভুল করে থাকি, অনেক নতুন ইউটিউবাররা ভুল করে, এটা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি। ইনভ্যালিড অ্যাক্টিভিটি বলতে কি? ধরুন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কি করে, আপনার নিজের ফোন থেকে আপনি বারবার আপনার ভিডিওটি প্লে করেন এবং প্লে করে আপনি অ্যাড দেখেন এবং অ্যাডের উপর আপনি ট্যাগ করেন এবং আপনার ওই ভিডিওটি আপনার বাড়ির সকলের ফোনেতে দিয়ে দেন, দিয়ে আপনি বারবার ওই ভিডিওটিকে প্লে করেন, প্লে করে দেখে। তো এর ফলে ইউটিউব অ্যালগোরিদম কি বোঝে যে এ নিজের ইনকাম বাড়ানোর জন্য কিন্তু এই সমস্ত কিছু করছে। ওকে, তো এর ফলে কিন্তু ইউটিউব সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটাকে ইনভ্যালিড অ্যাক্টিভিটির ওপর ফেলে দেবে এবং যখনই আপনার চ্যানেলটিকে ইনভ্যালিড অ্যাক্টিভিটির ওপর ফেলে দেবে তখন কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে বেশি টাইম লাগবে না। তো এই ভুলটা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এন্ড এখানে 3 নম্বর ভুল যেটা আপনারা করে থাকেন, তো 3 নম্বর ভুল কি হয়? ধরুন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। ওকে, তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আমি দীর্ঘ 6 মাস আমি আমার চ্যানেলেতে কোনো কাজকর্ম করছি না। এবং যখন দীর্ঘ 6 মাস আমি আমার চ্যানেলের মধ্যে কোনো কাজকর্ম করছি না, তখন কিন্তু ইউটিউব দেখবে যে দীর্ঘ 6 মাস এই চ্যানেলে কোনো পোস্ট করেনি, না কোনো শর্ট ভিডিও, না কোনো লং ভিডিও ছেড়েছে। তখন কি করবে ইউটিউব? আপনার চ্যানেলটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ করে দেবে। তাই আপনি যাই করুন আর নাই করুন, অন্তত একটা করে পোস্ট আপনার চ্যানেলের মধ্যে ক্রিয়েট করতে হবে। এবং যদি আপনি দেখেন যে এমন কন্ডিশন আপনার চ্যানেলে যে আপনি ইউটিউবে গত 6 মাসে ভিডিও আপলোড করেননি আর মাত্র একদিন বাকি আছে, তাহলে আজকেই আপনি কোনো ভিডিও বা কোনো শর্ট আপলোড করুন, তাহলে কালকেই দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। ওকে, এন্ড এখানে আমি আপনাদের বলবো 4 নম্বর যেটা আমরা ভুল করে থাকি বা অনেক ইউটিউবাররা করে থাকে, ভিউসের তুলনায় কি করে থাকে? ধরুন এখানে খারাপ মাইন্ডে নেবেন না, এটা কিন্তু বাস্তবে হয়, অনেক খারাপ ইউটিউবার আছে তারা করেন। ধরুন কোনো ধর্মীয় মারামারি হচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, সেই সমস্ত ভিডিও যদি আপনি দেখান, কোনো দেশের মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেবে সেই পর্যায়ের ভিডিও হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটাকে ডিলিট করে দেবে, প্লাস ওই ভিডিওটা কিন্তু উড়িয়ে দেবে, এন্ড সেকেন্ড আপনার নামে কিন্তু এফআইআরও হতে পারে। তাই বি কেয়ারফুল যারা ভিউসের লোভে এগুলি করেন। তো এই ধরনের ভিডিও থেকে কিন্তু আপনার অ্যাভয়েড থাকবেন। ওকে, এন্ড এখানে আমি আপনাদের বলছি 5 নম্বর যেটা আমরা অনেকেই ভুল করে থাকি ভিউসের লোভে, তো ক্লিকবেট থাম্বনেল। হ্যাঁ গাইস, ক্লিকবেট থাম্বনেল করা কিন্তু দরকার, বাট দেখা গেল আপনি এখানে দেখাচ্ছেন যে এমন একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করলেন, রাজু তার পরোটা বা প্রধানমন্ত্রীর লাইফ স্টোরি। ওকে, তো এরকম আপনি একটা থাম্বনেল তৈরি করলেন,
থাম্বনেল তৈরি করে, বাট আপনি ভিডিও কি দেখাচ্ছেন? আপনারা মাঠে ফিস্টি করছেন, আপনারা সমুদ্রে ঘুরতে গেছেন। তো দেখুন, ভিডিওর থাম্বনেল এক এবং ভিডিওর টপিক এক। তো এই সমস্ত গুলিকে বলা হয় ক্লিক বেট থাম্বনেল। তাই আপনি যদি ক্লিক বেট থাম্বনেল আপনার চ্যানেলের মধ্যে করে থাকেন, অবশ্যই কিন্তু সে সমস্ত ভিডিওগুলো রিমুভ করুন, কারণ ইউটিউব কিন্তু বর্তমানে আরো কঠিন হতে চলেছে। যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে, ডিমনিটাইজ হতে বেশি টাইম কিন্তু লাগবে না। তাই আমি আপনাদের ভালোর জন্য বলছি, অবশ্যই কিন্তু এই সমস্ত ভুলগুলো করা বন্ধ করুন, এবং যারা নতুন ইউটিউবার এই সমস্ত ভুলগুলো থেকে বিরত থাকবেন। কারণ বর্তমানে যখনই আপনার চ্যানেলের মধ্যে 4000 সাবস্ক্রাইবার এবং 1000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, এবং আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠাবেন, এবং ইউটিউব অ্যালগরিদম যখন চেক করবে, দেখবে যে এই 5টা ভুলের মধ্যে যে কোনো একটি ভুলও আপনার চ্যানেলের মধ্যে বর্তমান অবস্থায় আপনি করেছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। আর গাইস, চ্যানেলটা মনিটাইজ হলে সে আর বলে বোঝানো যাবে না একটা ইউটিউবারের পক্ষে কতটা বড় দুঃখজনক বা হতাশজনক। তাই আপনাদের ঘরে বলবো, আপনারা কিন্তু অবশ্যই এই রুলস গুলো মেনে চলুন। ওকে, এন্ড ভিডিও শেষে আপনাদের একটু কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সর্বদা টেকনিক্যাল টিপস বিএক চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর এখানে আমি আপনাদের ঘরে একটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।